আমাদেরকে মজলিসপুর ইউনিয়নে যদি আর কোন মসজিদে ঢুকতে চায়, আমরা পাল্টা জবাব দিয়ে কিভাবে চেষ্টা করতে হয় আমরা জানি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সংগ্রামী তাওহীদি জনতা, আমি এক মিনিটে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের টুকরোখানা যে তেলাওয়াত করেছি, আমার একটি বাণী বলে পৌঁছে দাও। আর বল্লিগ মানে মুবাল্লিগ, তাবলীগ। এই তাবলীগের মহামসন বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া বলেছে তাবলীগ। এই তাবলীগের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন করেছেন, তবে তাবেঈন করেছেন। আজকে আপনি আমার পর্যন্ত এসেছেন, এই দাওয়াতে তাবলীগের কাজ এটা শুধু হত্যার জন্য নয়, তাবলীগের কাজ হত্যাকারীদের জন্য নয়। মুসলমান হত্যা করতে পারে না, মুসলমানকে হত্যা করতে পারে না। যারা হত্যা করেছে তারা সন্ত্রাস, কোন দল, কোন ইহুদি এজেন্ডা, কোন সন্ত্রাসকে তাবলীগের সঙ্গে জড়িত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الإخوان الكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل আল্লাহ তাআলা আমাদেরকে ডাইকা বলেন, ও দুনিয়ার মানুষ, যেখানে হক চলে আসে সেখানে বাতিল লেজ কুটে পালন করে টেকনোপেটিক আওয়াজ করে। আলেম ওলামারা আছে, যেখানে হক্কানি রব্বানি ওলামা কেরাম আছে, আজীবন আমরণ পর্যন্ত আমরা বাতিলের বিরুদ্ধে স্লোগান দিয়ে দেবো, বাতিলের বিরুদ্ধে লড়াই করে দেবো, বাতিলের বিরুদ্ধে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপরে যে বক্তব্য নিয়ে আসেন হযরত মাওলানা। والصلاة والسلام على من لا نبي بعده. قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যাদের বিরুদ্ধে প্রতিবাদ এই সমাবেশে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি তো ইনশাআল্লাহ। এই সাত গ্রুপের স্থান মজলিসপুরের কোন মসজিদে হবে না ইনশাআল্লাহ। এটার পাশাপাশি আমি আরেকটা সংবাদ দেওয়ার জন্য মাইকটা হাতে নিচ্ছি, আমি না তো মাইক হাতে নিতাম না। আমরা যদি আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে যদি কেউ নবীকে গালি দেয়, তার প্রতিবাদ আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে করি না? করি কিনা বলেন? আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কালীকচর দুই কুলাঙ্গার আমাদের নবীকে নিয়ে গালি দিয়েছে, এই নিয়ে আমরা মামলা করেছিলাম। মামলার 2 দিনের মাথায় এই ওসি এবং ইউনিয়ন মিলিয়ে এবং মুসলমান এক অ্যাডভোকেট তাকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে। আবার আমরা ইউরোপে হুমকি দিয়েছি, যদি আপনি তাকে ছাড়েন আপনার অফিস আমরা ভাঙচুর করবো। সরাইলের ওসিকে বলেছি, আপনি যদি সেদিন জেল থেকে ছাড়া পাই আপনার তারা আমরা আসবো না, বুড়া করে ফেলবো। এই পরিপ্রেক্ষিতে তারা আবার তাকে আটকাইছে, কিন্তু জামিন কিন্তু হয়ে গেছে, শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের সাইন বাকি রয়েছে। আমরা এটার জন্য আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আমরা আন্দোলন করতেছি। আমরা একটা সাংবাদিক সম্মেলন করব এবং প্রয়োজন হলে আমরা শানে রিসালাত কনফারেন্স করব। আমরা সবাই এখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ।